হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আগের থেকে এখন ভালো আছি। আমার বাবা অসুস্থ থাকার কারণে আমি তোমাদের সাথে অনেক দিন ভিডিও শেয়ার করতে পারিনি, শর্ট ভিডিও দিতে পারিনি। এখন বাবা আগের থেকে ভালো আছে, তাই তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। এটা আমার অনেক দিন আগের ভিডিও, কিন্তু এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন ধরে বড়মার মন্দিরে পুজো দিতে যাবো করছি, কিন্তু হয়ে ওঠেনি। আজ আমরা যাচ্ছি। আমার বর আমার মাকে বাস স্টপে দিতে যাচ্ছে। মাকে দিয়ে আসার পর তারপর আমাদেরকে নিয়ে যাবে। আমাদের বাড়ি থেকে বাস স্টপ 2 মিনিটের রাস্তা। তা বললো চলো গাড়ি করে তাহলে দিয়ে আসি। মাকে দিয়ে আসার পর আমাদেরকে আমার বর নিয়ে যাবে। এখন আমার বর এসে গেছে, আমরা এবার যাব। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের বাড়ির কাছাকাছি বাস স্টপে। আমরা সবাই মিলে যাচ্ছি বড়মার মন্দিরে পুজো দিতে। এটা হচ্ছে আমাদের কল্যাণী হাইওয়ে, দেখতেই পাচ্ছ। রাস্তাটা আগে যারা এসেছো তারা হয়তো এখন আর চিনতে পারবে না, একদম অন্যরকম হয়ে গেছে। রাস্তাঘাট ভেঙে একদম নতুন রাস্তা হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। বাইরের দৃশ্যটা মানে এত সুন্দর লাগছে, তোমাদেরকে কি বলবো। এখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না। প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড পরিমাণে গরম। আর এটা জানো তো একটা নার্সারি, খুব সুন্দর সুন্দর ড্রাগন গাছ বিক্রি হচ্ছে, অনেক ফলের গাছ রয়েছে দেখলাম। আমি কখনো আসিনি, অবশ্যই আমি এখানে আসবো। যখন আমি গাছ কিনবো তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, কারণ আমার বাড়িতে প্রচুর গাছ আছে। গাছের শখ আমার আর আমার বরের প্রচণ্ড প্রচণ্ড, আমরা মানে গাছ ভালোবাসি। আমার একটা ছোট্ট ছাদ বাগান আছে, অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। খুবই ছোট, কিন্তু ওটা আমার কাছে অনেক বড়। আমরা এখন এসেই গেছি বড়মার মন্দিরের কাছাকাছি। বাস থেকে নেমে পড়েছি, 2 মিনিটের রাস্তা আমরা হেঁটে যাচ্ছি। মানে খুবই ভালো লাগছে। আশেপাশে প্রচুর দোকান, টোটো আছে। আমরা টোটোতে উঠিনি, কারণ 10 টাকা করে নিচ্ছে টোটো ভাড়া। ওই জন্য ভাবলাম হেঁটেই চলে যাই, এত অল্প রাস্তা তো হেঁটে চলে যাওয়া যাবে। খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, ফুলের টব বিক্রি হচ্ছে, খুব ভালো লাগছে আমার দেখতে। আমি পুজো দেওয়ার জন্য এখান থেকে ফুল, মানে ফুল, মিষ্টি, মালা, এইসব যে যা যা জিনিসপত্র লাগে আমি কিনে নিয়েছি। মিষ্টিটা আমি কিনিনি, মিথ্যে বলবো না, ওটা আমি আমাদের ওখান থেকে কিনে নিয়েছিলাম। আর ফুল, মোমবাতি, সিঁদুর, আলতা, এই যা যা লাগে সেগুলো দিয়ে দিয়েছে। সব কিছু আমার কেনা হয়ে গেছে। আমি এখন যাচ্ছি বড়মার মন্দিরে। দেখছো জামা কাপড়ের দোকানগুলো, মানে কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। দুই সাইড দিয়ে দোকান আর মাঝখান দিয়ে রাস্তা। একটুখানি হেঁটে গেলেই বড়মার, মানে যেদিকে তাকাবো সেদিকেই বড়মার পিকচার বিক্রি হচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে। ফুল বিক্রি হচ্ছে, বড়মার পিকচার বিক্রি হচ্ছে। আমার জায়গাটা তো খুবই ভালো লাগে। আমি এর আগে এখানে একবার পুজো দিয়ে গেছি, আর এখন আমার বরকে নিয়ে, আমার মাকে নিয়ে এসেছি এখানে পুজো দিতে। মানে এত সুন্দর সুন্দর পিকচার বিক্রি হচ্ছে, তোমাদেরকে আমি কি বলবো। আর অনেক সুন্দর সুন্দর দোকান আছে। এই দোকানটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। অনেক সুন্দর সুন্দর ফুল বিক্রি হচ্ছে, অনেক টাইপের জিনিস আছে এই দোকানটাতে। খুব ভালো লেগেছে, কখনো আসলে এখান থেকে আমি অবশ্যই জিনিস কিনবো। এখানে দেখো আখের রস বিক্রি হচ্ছে, যেহেতু আমার এখনও পুজো দেওয়া হয়নি, আমরা কিছু না খেয়েই আছি। আর এই হচ্ছে বড়মার মন্দির, দেখতেই পাচ্ছ। আমার ভিডিওটা একটু আটকে আটকে যাচ্ছে, হয়তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য আটকে আটকে যাচ্ছে। প্রচণ্ড ভিড়, মানে ভিড়টা মানে কি বলবো। আমরা একদম গঙ্গার ঘাটের কাছাকাছি চলে গেছি, একদম লাস্টে লাইন দিয়েছি। মানে এত ভিড়, তোমাদেরকে কি বলবো। সবাই কষ্ট করে লাইন দিয়ে পুজো দিচ্ছে। মায়ের কাছে পুজো দিতে গেলে এইটুকুনি কষ্ট তো করতেই হবে। দেখেছো সবাই ছাতা মাথায় দিয়ে রয়েছে, কারণ এত পরিমাণে গরম, মানে কি বলবো। আর এই যে মেশিনটাতে জিনিসপত্র ধার দিচ্ছে, আমরা লাইন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছি। এখানে জল, ইচ্ছা, এই এত কিছু সব জিনিসপত্র রয়েছে, বিক্রি হচ্ছে। আমরা দেখতে যে পুজো দিতে এসেছি, এত লোকজনের ভিড়, হয়তো খুব গরম, কিন্তু তাহলেও খুব ভালো লাগছে। জায়গাটা আমার খুব পছন্দ। এসে গেছি বড়মার মন্দিরের কাছাকাছি। এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, আর একটুখানি গেলেই মন্দিরের ভেতর ঢুকবো। মন্দিরের ভেতর আমরা ঢুকে পড়েছি। আমি না মানে ঠিক মতন ভিডিও করতে পারছি না, এত পরিমাণে ভিড়, তোমাদেরকে কি বলবো। এই যে বড়মার যে মুখটা তোমাদেরকে আমি খুব একটা কাছের থেকে দেখাতে পারছি না, দূর থেকে দেখাচ্ছি। এত ভিড়ের মধ্যেও আমি ঠিক মতন ভিডিও করতে পারছি না। আমি মানে মনের মধ্যে একটা শান্তি আসে, এত সুন্দর, মানে কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না এর একটা অনুভূতি কী।
আর এই দেখতেই পাচ্ছ আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। আমরা একটু গঙ্গার জল নেবো, যেহেতু আমরা ঘাটের কাছে এসেছি, গঙ্গার ঘাটে এসেছি, মাথায় একটু জল ছিটিয়ে নিয়েছি, গঙ্গার জল নিয়ে যাব। গঙ্গার ঘাটটা খুবই সুন্দর, মানে কি বলবো বলে বোঝাতে পারছি না, এত সুন্দর দৃশ্য। আমার তো মানে এত ভালো লাগছে, জলটা এত ঠান্ডার। এটা হচ্ছে লঞ্চ, লঞ্চ কি বোট বলে আমি ঠিক জানি না। এইটা এখন এখানটায় ঢুকছে, যারা গঙ্গার ওই পারে ছিল তারা এখন এই পারে আসছে। খুব ভালো লাগছে দেখতে, এত সুন্দর লাগছে না, মানে এখানটাতে আসলে না গরম বলে কি জিনিস বুঝতেই পারছি না, এত সুন্দর লাগছে। আর এই যে জল দেখতেই পাচ্ছে, জল একদম থই থই করছে, প্রচুর পরিমাণে জল, জলের মধ্যে পাটা ধুয়ে নিলাম। আর এরা কি বলতো, এই দড়ির মধ্যে না চুম্বক বেঁধে আর জলের মধ্যে ছুঁড়ে দিচ্ছে, এতে পয়সা মানে যে জলে যে পয়সা রয়েছে সেগুলো ওরা কুড়াচ্ছে। আর এই দেখছো যে লঞ্চটা থামলো, এই লোকজন সব লঞ্চ থেকে বেরোচ্ছে, এই ব্রিজই তো বলে এটাকে, আমি ঠিক জানি না, এইখান দিয়ে সব যাচ্ছে। খুব ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম মানে গঙ্গার এখানে সেরকম লঞ্চ দেখলাম, আমি কখনো এরকম দেখিনি, আমার খুব ভালো লাগছে। তোমরাও চেষ্টা করবে অবশ্যই বড়মার মন্দিরে আসার, খুব ভালো লাগে এখানে, মানে এখানে আসলে একটা অন্যরকম শান্তি লাগে, খুব খুব একটা সুন্দর, খুব একটা সুন্দর জায়গা। আমি তো এসেছি, আমার খুব ভালো লাগলো। আমার পুজো দেওয়া ছিল, আমার মনের আশা পূর্ণ হয়েছে, আমি তাই এসে পুজো দিতে এসেছি, আবার আসবো এখানে পুজো দিতে। এই আর একটা লঞ্চ ঢুকছে, দেখতেই পাচ্ছে, এটা আবার হচ্ছে মানে দোতলা মনে হয়, দোতলা টাইপেরই লঞ্চ। এই আর একটা লঞ্চ ঢুকছে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। যারা বড়মার মন্দিরে আসতে চাইছো তারা নৈহাটি স্টেশনে নেমে 2 মিনিটের রাস্তা। এবার যারা রাস্তা চেনো তারা পায়ে হেঁটেই চলে আসতে পারো, আর যারা চেনো না তারা টোটো করে চলে আসতে পারো। আমরা পায়ে হেঁটেই এসেছি, যেহেতু আমরা রাস্তা চিনি। এখন আমরা যাচ্ছি বড়মার মন্দিরের দিকে, আবার যাচ্ছি হেঁটে। ভাগ্যচক্রে ভোগটা পেয়ে গেলে খুব ভালো হবে। এর আগে আমি যখন এসেছিলাম তখন আমি ভোগ পেয়েছি, দেখতেই পাচ্ছ ভোগের লাইন কীরকম, প্রচুর লাইন। আমাদের ভোগ নেওয়া হয়ে গেছে, আমরা ভোগ নিয়ে এখানে বসে রয়েছি। আর ঠাকুরের ভোগ অবশ্যই একটুখানি মুখে দেবো, তারপরে বাড়িতে নিয়ে এসে ভালোভাবে খাবো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা এবার বাড়ি যাব। আমার এই ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে অবশ্যই তোমরা আমার ভিডিওটা কমেন্ট করো, লাইক করো, তোমাদের একটা লাইক কমেন্ট আমার কাছে অনেক বড়।